একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসএসকেএমে বৈঠক করছেন, গুরুত্বপূর্ণ বৈঠক, স্বাস্থ্য নিয়ে চলছে। অন্যদিকে খানিকক্ষণ আগে যে বিরাট বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাতে এক প্রকার গোটা রাজ্যের যত ক্রিমিনাল আছে, যত অপরাধী আছে, যত গুন্ডা আছে, যত তৃণমূলের গুন্ডা আছে, তারা ভয়ে কাঁপছে। এটা একটা ইতিহাস ছিল এ রাজ্যের, যে জেলেও যদি অপরাধী যেত, যদি তৃণমূলের সঙ্গে তার যোগসাজশ থাকতো কিংবা সে ইনফ্লুয়েন্সিয়াল কোনো অপরাধী হতো, তাহলে জেলের ভেতর থেকেই বসে সম্পূর্ণ অপরাধ জগতে তার নিয়ন্ত্রণ থাকতো। একটা ফোন দিয়ে দেওয়া হতো, স্মার্টফোন, দামি ফোন, একটা অথবা একাধিক, সেই ফোনের মাধ্যমে তোলা তোলা থেকে মার্ডার করানো সব কিছু চলতো জেলের ভেতর থেকে। বাইরে দেখানো হতো এই তো জেলে পুরে দিয়েছি অপরাধীকে, আসলে অপরাধী আরামে জেলের মধ্যে আরামে দিন যাপন করতো ফোন নিয়ে। উদাহরণ শেখ শাহজাহান। শেখ শাহজাহানের মতো সন্ত্রাসী গুন্ডা কুখ্যাত অপরাধী যে জেলে রয়েছে, সে জেলের ভিতর থেকেই সন্দেশখালী মা বোনেদের অত্যাচার চালাতো তার দলবল নিয়ে, এমনটা অভিযোগ করেছিলেন সন্দেশখালীর মা ও বোনেরা। একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ঘোষণা করলেন, একদিকে সেই সমস্ত ফোনগুলো বাজেয়াপ্ত করা হয়েছে প্রেসিডেন্সি জেল থেকে। 23টা ফোন বাজেয়াপ্ত হয়েছে, শাহজাহানের ফোনও রয়েছে সম্ভবত। এরপর বাকি সব জেল থেকেও সব ফোন বাজেয়াপ্ত হবে এবং যারা ওদের ফোন সাপ্লাই করেছে এবং যারা ফোনে কথা বলেছে তারাও জেলে যাবে। আর অন্যদিকে সুশাসন আনতে এবং বেআইনি নির্মাণ রুখতে রাজ্যে চলছে বুলডোজার। যেগুলো বেআইনি নির্মাণ, যে নির্মাণ আইনের বহির্ভূত, সেগুলো ভাঙা পড়বে। সুশাসন আনতে শুভেন্দু অধিকারী এই দুই পদক্ষেপে, মুখ্যমন্ত্রীর এই দুই পদক্ষেপে বাংলা এসেছে নতুন উদ্দীপনা। বাংলার মানুষ আনন্দে আজ ভাসছেন। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে গতকাল 23টি মোবাইল বাজেয়াপ্ত হয়েছে, যার মধ্যে একটি স্মার্টফোন, বাকিগুলো সবগুলোই কিপ্যাড ফোন। যে কারণের জন্য প্রেসিডেন্সি জেলের দুজন আধিকারিককে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে গোটা ঘটনার জন্য। বাংলায় জেলে বসেই কুকর্ম করাটাই যেন স্বাভাবিক হয়ে উঠেছিল। জেলের মধ্যে বসেই সাগরেদদের নির্দেশ দিত শাহজাহান থেকে শুরু করে একের পর এক দাগি আসামি। জেলেরই একাংশের মদতে ফোনের মাধ্যমে চলতো এই অপরাধ চক্র। বাংলার দায়িত্ব নিয়েই এবার ঘুঘুর বাসা ভাঙা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বাজেয়াপ্ত একাধিক মোবাইল ফোন, সাসপেন্ড করা হয়েছে দুই জেল আধিকারিককেও। আমরা কালকে ইভিনিং এ প্রিজনারদের রিলেটিভের কাছ থেকে ইনপুট পেয়েছিলাম যে প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ, নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল এবং আগের গভর্নমেন্টের যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। আজকে আমরা এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় দুজনকে সাসপেন্ড করছি। বাংলায় সুশাসন ফেরাবেন, ভোটের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হয়েই বঙ্গবাসীর জন্য সোনার বাংলা তৈরির পথে শুভেন্দু। নতুন বাংলায় অপরাধীদের ঠাঁই একমাত্র জেল। আমরা এটা করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের যত সংশোধনাগার আছে, জেল আছে, সেখানকার জেল কর্তৃপক্ষকে এবং আসামিদেরকে যারা সাপ্লাই করছেন এইসব ফোন বা ইত্যাদি, তাদেরকে কষান করতে চাই যে এই জিনিস আজকে এই মুহূর্ত থেকে 2 PM থেকে পশ্চিমবঙ্গে বন্ধ। বাংলায় বিজেপির সরকার এলে সোনার বাংলা তৈরির গ্যারান্টি দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मैं आपको विश्वास दिलाता हूं, आपका एक वोट बंगाल के भविष्य के सुरक्षा की गारंटी बनेगा। প্রধানমন্ত্রী দেখানো পথেই এবার দুর্নীতি দমনে নেমেছেন মুখ্যমন্ত্রী। বাংলায় থাকবে না কোনো বেআইনি নির্মাণ।
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন খাবো না আর খেতে দেব না, এবং আমরা জিরো টলারেন্স টু করাপশন এবং এই ইলিগাল অ্যাক্টিভিটি, ইলিগাল বাড়ি যেগুলো বানানো হয়েছে এগুলো বানাতে দেওয়ার পারমিশন দেওয়া উচিত হয়নি। টেবিলের তলায় ডিল হয়ে গেছে, কোটি কোটি টাকার ঘুষ পেয়ে আজকে এই ধরনের বিল্ডিং গুলো করতে দেওয়া হয়েছে। 15 বছরে তৃণমূলী অপশাসন শেষ হয়েছে, আর অপরাধীদের জামাই আদর নয়, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোট ব্যাংকের জন্য তোষণ দুর্নীতিও আর সহ্য করবে না এই নতুন বাংলা, রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্যালিউট। গোটা বাংলা যে পদক্ষেপের জন্য অপেক্ষা করছিল সেই পদক্ষেপ উনি একে একে নিচ্ছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এই শেখ শাহজাহানদের মতো নিকৃষ্ট সন্ত্রাসী গুন্ডারা জেলের ভিতর থেকে বসে যে নেক্সাস চালাতো, যে অপরাধ চালাতো, সেই অপরাধগুলোর শেষ হওয়া প্রয়োজন ছিল। শুভেন্দু অধিকারী তা করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা করেননি তো একদিকে ঠিকই, বরঞ্চ বলা ভালো হয়তো তিনি এতে মদতই দিয়েছেন, এমনটাই বলছেন অনেকে। কারণ তিনি তো পুলিশ মন্ত্রীও ছিলেন, স্বরাষ্ট্র দপ্তর তার আন্ডারে ছিল, এই সমস্ত কিছু তো তার করার কথা ছিল। 15 বছরে করেননি, এই সরকার এসে 10 দিনের ভিতর করতে পারছে। শেখ শাহজাহান নিকৃষ্ট সেই মানুষ বলেও যাকে মনে করি না, সেই ব্যক্তি যে অত্যাচার চালিয়েছিল সন্দেশখালীর মায়েদের ওপর, সে জেলের ভিতর থেকে আবারও অত্যাচার চালানোর বহু প্রচেষ্টা করেছে, চালিয়েওছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার ব্যাপারে শুনুন। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। আর শেখ শাহজাহান বা জেলের ভিতর যারা বসে আছে ফোন নিয়ে, তাদের বিরুদ্ধেই শুধু ব্যবস্থা নয়, যে জেলের আধিকারিকরা এই ফোনগুলো সাপ্লাই করত তারাও সাসপেন্ডেড। আর শুধু তারাই নয়, আরে যে ফোন করছে সেও তো জানে যে একজন অপরাধীকে ফোন করছে, সেও তো অপরাধী, তারও জায়গা হবে গারদে, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ নটোরিয়াস ক্রিমিনাল তাদের একটা বড় নেক্সাস হয়েছিল, এবং আগের গভর্নমেন্টের যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন উইথ দ্য হেল্প অফ দি এ সেকশন অফ দি রুলার। আমরা এটা করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের যত সংশোধনাগার আছে, জেল আছে, সেখানকার জেল কর্তৃপক্ষকে এবং আসামিদেরকে যারা সাপ্লাই করছেন এইসব ফোন বা ইত্যাদি, তাদেরকে কষান করতে চাই যে এই জিনিস আজকে এই মুহূর্ত থেকে 2 PM থেকে পশ্চিমবঙ্গে বন্ধ। এই বক্তব্য শুনলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার তফাৎটা দেখাই, ডিফারেন্সটা দেখাই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান সম্পর্কে কি বলেছিলেন শুনবেন। একদিকে শুনলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে কুখ্যাত ক্রিমিনাল সন্দেশখালী শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহান সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।